তোর মাকে এনে আমি দেখাবো। তাই গোপালের অলক্ষিতে দরজা বন্ধ করে দিয়ে যশোমতী মাকে গিয়ে ডাকছে। এইদিকে যশোমতী মা আমার গোপাল সেবায় মগ্ন হয়ে পরিমন্থন করছে। কেমন ভাবে? এই ননি আমার গোপাল খাবে, সেবার জন্য পরিমন্থন করছে। এমনি সময় বজমা এসে যেই না ডাকছে, বলি তুই কি শুনতে পাস না? যশোমতী আনমানা হয়ে পরিমন্থন করে যাচ্ছে। যেই না সম্মুখে এসে ডাকছে, তুই শুনতে পাস না? যশোমতী বলে কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? তোর গোপাল নাকি কারো ঘরে ঢুকে নবনী চুরি করে খায় না। আজ আমি হাতে নাতে ধরে দরজা বন্ধ করে দিয়ে তোকে ডাকতেছি, চল তুই দেখবি। যশোমতী মা আমার হেসে বলছে, আরে বজমাই, তুমি বলছো তোমার ঘরে গোপালকে আটকে রেখে এসেছো। আমি তো দেখলাম আমার গোপাল পালঙ্কে শয়নে আছে। যশোমতীর মায়ের কথা শুনে বজমাই বলছে, কি আমার সঙ্গে ঠাট্টা করার জায়গা পাচ্ছ না? আমি দেখবো, চলো। যে দেখছি গোপাল পালঙ্কে শয়নে আছে। গোপালের কাছে গিয়ে বলছে, হ্যাঁ রে গোপাল, তুই বলতে পারিস তুই কটা গোপাল? আমি আমার ঘরে গোপালকে আটকে রেখে এসেছি, এখন দেখছি তোর মায়ের ঘরে তুই গোপাল পালঙ্কে শয়নে আছিস। বজমাই অপমানিত হয়ে গোপালকে যখন জিজ্ঞাসা করছে, এদিকে যশোমতী মা আমার আবার গোপাল সেবায় মগ্ন হয়ে দধিমন্থন করছি। আর গোপাল বললেন, বজমাই তুমি তো জানো না আমি তোমাতেও গোপাল, আমাতেও গোপাল, বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘরে ঘরে আমি গোপাল। বজমাই চলে গেলেন। ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে গোপাল হামাগুড়ি দিতে দিতে গিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা, ও মা, বলে মা তুমি কি শুনতে পাও না? দেখো না গগনে অধীর বেরি হয়েছে, আমি ননি খেতে দাও। মা আমার গুনগুন স্বরে গান করছি আর দধি মন্থন করছে। এই ননি না, যেই না দধিমন্থনের রজ্জু ঢানা ধরে টান মারলেন, অমনি দধিমন্থন বন্ধ হয়ে গেল। যশোমতী মা আমার চেয়ে দেখছে, কি আমার দধিমন্থন বন্ধ হয়ে গেল কেন? চেয়ে দেখছে সেই গোপাল। হ্যাঁ রে গোপাল, তুই আমার দধিমন্থন বন্ধ করে দিলি। মা, ও মা, বলি মা তুমি আমায় কচি কিশোরায় পূরণ করে আমায় ননি খেতে দাও। মা মনে মনে চিন্তা করলেন, আমার গোপালের মনে হয় উদার পরিপূর্ণ হয় না, তাই আজ আমার গোপাল কত ননি খাবে, আজ আমার গোপালকে আমি উদার পরিপূর্ণ করে নবনী খেতে দেব।
এই কথা শুনে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, মা তুমি তোমার গোপালের সঙ্গে অহংকার করো না মা। তুমি তো জানো না তোমার গোপালের এক নাম দামোদর। তোমার গোপাল যদি ইচ্ছা করে গো মা, তোমার ঘরে নবলক্ষ ধেনুর নড়ি এনে যদি দাও, তাও তোমার গোপালের উদর পরিপূর্ণ হবে না মা। এবং ইচ্ছা করে মধুমশাইয়ের দ্বার থেকেও যদি নবনী এনে দাও, তবুও তোমার গোপালের উদর পরিপূর্ণ হবে, আমার উদর পরিপূর্ণ হবে না। কোনো কাঙাল ভক্ত যদি দুপুরটা নয়ন জল দিয়ে জয় গৌর হরি হরি বল হরি বল। আমার যে দেবার মতো কিছু নেই, আমার কেবল মাত্র আছে দুপুরটা নয়নের জল, একটি তুলসী পাত্র। সেই ভক্ত যদি কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলে যদি তোমার গোপালের চরণে নিবেদন করতে পারে মা, তোমার গোপাল যে আর খেতে পারে না গো মা। তোমার গোপাল যে সেই ভক্তের কাছে কি দাদাস হয়ে যায় গো মা। তুমি তোমার গোপালের সঙ্গে অহংকার করো না মা। তোমার গোপালের নাম যে এক দামোদর, সে যে চোখের পলকে সব নবনের সেবা করে ফেলতে পারে। তাই মা কি করলে, এক ভাণ্ড নবনী এনে গোপালের কচি কিশলায় ঢেলে দিলে। গোপাল চোখের পলকে সেবা করে ফেলল। মার কাছে আবার বলছে, ও মা আমায় ননি খেতে দাও। মা আবার আরেক ভাণ্ড এনে ঢেলে দিলে। ও মা আমার উদর পরিপূর্ণ হয়নি, আমায় আরো নবনী দাও। মা আমার আরেক ভাণ্ড নবনী এনে দিল। গোপাল বলছে, মা দেখো না আমার এখনো উদর পরিপূর্ণ হয়নি, আমায় আরো নবনী দাও। মা বলছে, গোপাল আমার ঘরে আর নবনী নাই। নবনী নাই মানে? মা মনে মনে চিন্তা করছে, আমি তো গোপালকে বললাম আমার ঘরে নবনী নাই, আমি তো এক ঘন্টা নবনী ঠাকুর সেবার জন্য তুলে রেখেছি। গোপাল বললে, মা তুমি বললে নবনী নাই, আমি তো দেখছি তুমি ঠাকুর সেবার জন্য নারায়ণ সেবার জন্য এক ঘন্টা জয় গৌর হরি হরি বল হরি বল। ওই ভাণ্ড নবনী এনে আমার করে দাও মা। মা মনে মনে ভাবছি, অবুধ বালক গোপাল কি করে জানলো আমি যে ঠাকুর সেবার জন্য নবনী রেখেছি। ও মা নবনী খেতে দা। মা আমার ওই ভাণ্ড এলো না ঢেলে দিল। মনে মনে ভাবছি, এতটুকু বালক আমার গোপাল যে এইটুকু নবনী সেবা করতে পারে না, আজ আমার গোপাল শত শত ভাণ্ডে নবনী